সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা কি ডিসকাস করেছিলাম, কেউ বলতে পারবে? তো আগের ভিডিওতে আমরা ভেন চিত্র স্পেশালি ডিসকাস করেছিলাম। আর ভেন চিত্রের মাধ্যমে যে সেটের যে প্রক্রিয়া সমূহ আছে সেগুলোকে কিভাবে উপস্থাপন করা হয় সেটা আমরা জেনেছি। সেট প্রক্রিয়া সমূহ বলতে সেট অপারেশনস, কি কি অপারেশন সম্বন্ধে জেনেছি আমরা? দুটি সেটের যোগ বা ইউনিয়ন, দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন, দুটি সেটের অন্তর বা ডিফারেন্স, পূরক সেট, এগুলোই আমরা জেনেছি। তো আজকে আমরা সেট অ্যালজেব্রা সম্পর্কে জানবো। সেট বীজগণিতীয় কিছু সূত্র আমরা আলোচনা করব আজকে। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই এই প্রসঙ্গে বলে রাখি, যদি আগের ভিডিওটি যদি না দেখে থাকো তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তো সেই লিংকে ক্লিক করে তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেট বীজগণিতীয় কিছু সূত্র সমূহ, অর্থাৎ সেটের যে ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, এগুলো কিছু নিয়ম মেনে চলে। তো সেই নিয়মগুলি আমরা আলোচনা করব আজকে। সেট বীজগণিতীয় সূত্র। তো প্রথমেই আমরা যে সূত্রটা পড়বো সেটা হলো বর্গৈক সম সূত্র। ঠিক আছে, বর্গৈক সম সূত্র, ইংরেজিতে এটাকে বলা হয় আইডেমপোটেন্ট ল। আইডেমপোটেন্ট ল। তো এই সূত্রটা কি সেটা আমরা জানবো। এই সূত্রটা হলো এ ইউনিয়ন এ ইজ ইকুয়াল টু, সবসময় এ হবে, এবং এ ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু অলওয়েজ এ। এই দুটো সূত্রকে আমরা আইডেমপোটেন্ট ল বা বর্গৈক সম সূত্র বলবো। এরপর আসছি বিনিময় সূত্র, এটাকে ইংরেজিতে কমিউটেটিভ লও বলা হয়। কমিউটেটিভ ল বলা হয়। তো কমিউটেটিভ লটা কি রকম? এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ হবে, এবং এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ হবে। তাহলে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ এবং এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। তারপরের সূত্রটি হলো সংযোগ সূত্র। সংযোগ সূত্র, বা এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল। তো এই সূত্রটা কি ধরনের? অ্যাসোসিয়েটিভ লটা হলো এরকম। প্রথম অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে এ ইউনিয়ন বিটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইউনিয়ন সি। এটা হলো ইউনিয়নের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ ল। আর সিমিলারলি ইন্টারসেকশনের ক্ষেত্রেও অ্যাসোসিয়েটিভ ল আমরা লিখতে পারি। কি হবে? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, এটা হলো ইন্টারসেকশনের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র। এবার আসবো বন্টন সূত্র। বন্টন সূত্র, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল। এই লটা কিরকম? এখানে আমি দুটো ল বলবো। একটা হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি,
ইজ ইকুয়াল টু কি হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। দ্যাট মিনস কি হচ্ছে, ইউনিয়ন ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার ইন্টারসেকশন, তাই তো। আবার বিপরীত ক্রমে ইন্টারসেকশন উইল বি ডিস্ট্রিবিউটিভ ওভার ইউনিয়ন। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটাকে আমরা লিখতে পারবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ঠিক আছে, এটা হলো বন্টন সূত্র। এই দুটো সূত্র হলো বন্টন সূত্র। এরপর আসবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র, যেটাকে বলা হয় ডি মর্গানের সূত্র বা ডি মর্গানস ল। ডি মর্গানের সূত্র। বা ডি মর্গানস ল। এই সূত্রটা কিরকম, এখানেও দুটো সূত্র উল্লেখ করব আমি। একটা হলো এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, আর দ্বিতীয়টা হলো ইউনিয়ন আর ইন্টারসেকশনকে ইন্টারচেঞ্জ করে যেটা পাবো, এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটাকে বলবো ডি মর্গানের সূত্র বা ডি মর্গানস ল। এরপর আসবো অভেদ সূত্র বা আইডেন্টিটি ল। এটাকে বলা হয় আইডেন্টিটি ল, অভেদ সূত্র বা আইডেন্টিটি ল। সূত্রটা কি, এখানেও বেশ কিছু সূত্রের কথা আমি উল্লেখ করব। প্রথমটা হলো এ ইউনিয়ন ইউ। এ ইউনিয়ন ইউ, ইউ মানে ইউনিভার্সাল সেট, সেটা হয়ে যাবে ইউনিভার্সাল সেট ইটসেলফ ইউ। দ্বিতীয় সূত্রটি হলো এ ইন্টারসেকশন ইউ। এ ইন্টারসেকশন ইউ, ইউটা হলো ইউনিভার্সাল সেট, সেটা হয়ে যাবে এ। ঠিক আছে, 3 নাম্বার হলো এ ইউনিয়ন নাল সেট, এ ইউনিয়ন ফাই, সেটা হয়ে যাবে এ। 4 নাম্বার হলো এ ইন্টারসেকশন নাল সেট, সেটা হয়ে যাবে নাল সেট। তাহলে এগুলো হলো অভেদ সূত্র বা আইডেন্টিটি ল। এরপর আসছে পূরক সূত্র বা কমপ্লিমেন্ট ল। পূরক সেট আগেই আমরা পড়েছি, কমপ্লিমেন্ট ল। তো পূরক সূত্রটা কিরকম, এগুলো কি ধরনের, প্রথম কথা হলো এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউ। ইউ হলো ইউনিভার্সাল সেট এখানে। 2 নাম্বার হলো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, সেটা কি হয়ে যাবে, নাল সেট হয়ে যাবে। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু নাল সেট, কারণ তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে, তার জন্য নাল সেট। এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট যদি ডবল কমপ্লিমেন্ট নেওয়া হয় তাহলে সেটা এ সেট ইটসেলফ হয়ে যাবে। তারপরে ইউ কমপ্লিমেন্ট যদি ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট নেওয়া হয় সেটা হয়ে যাবে নাল সেট। আর যদি 5 নাম্বার হলো যদি নাল সেটের কমপ্লিমেন্ট নেওয়া হয়, ফাই কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউনিভার্সাল সেট হয়ে যাবে। তো এগুলো হলো পূরক সূত্র, এই সমস্ত সূত্রগুলোকে বলা হয় পূরক সূত্র। তো এই যতগুলো আমি বীজগাণিতিক সূত্রের কথা বললাম এখানে, যে প্রথম থেকে বর্গৈক সমসূত্র, বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র, ডি মর্গানের সূত্র, অভেদ সূত্র এবং পূরক সূত্র, এই সূত্রগুলিকে দুরকম ভাবে প্রুফ করা যায়।
একটা হচ্ছে ডিরেক্টলি আমরা সংজ্ঞা থেকে প্রুফ করতে পারি, আর একটা হলো ভেন চিত্রের মাধ্যমে আমরা প্রুফ করতে পারি। তো আমি সব প্রুফগুলো করব না, আমি শুধুমাত্র ডি মর্গানের যে দুটো সূত্র আছে তার মধ্যে একটি সূত্র আমি ভেন চিত্রের সাহায্যে দেখাবো, এবং সেটিকে আমি সংজ্ঞার সাহায্যেও দেখাবো কিভাবে প্রুফ করা যায়। তো বাকিগুলো তোমাদের হোম টাস্ক থাকবে, তো বাকিগুলো তোমাদের প্রুফ করতে হবে। আর যদি তোমরা প্রুফ করতে না পারো বা কোনো ডাউট অ্যারাইজ হয় মাঝখানে, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তো আমি সেটা পরের ভিডিওতে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলে আসি ডি মর্গানের সূত্রটা কেমন হবে ভেন চিত্রের সাহায্যে প্রুফ করা যায়। সো ডি মর্গানের ভেন চিত্রের মাধ্যমে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যায় জিনিসগুলো। ভেন চিত্র যদি ঠিকঠাক মতো আঁকতে পারো তাহলে ইজিলি হয়ে যাবে। সো ডি মর্গানের সূত্র, তো প্রথম সূত্রটা কি আছে, প্রথম সূত্রটাই দেখি, প্রুফ করা যাক। ডি মর্গানের সূত্র প্রথমটাই বলেছে, প্রথমটাই মনে হয় এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা প্রুফ করতে হবে। তো আমাদের প্রুফ করতে হবে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তো এটা আমাকে প্রুফ করতে হবে। তো প্রথমে আমরা ভেন চিত্রের সাহায্যে প্রুফ করব। ভেন চিত্রের সাহায্যে দেখি কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এটাকে। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট আছে, তো প্রথমে ভেন চিত্রের সাহায্যে আমি দেখি এ ইউনিয়ন বিটা কি হবে। ঠিক আছে, ভেন চিত্রের সাহায্যে আমরা দেখি এ ইউনিয়ন বিটা কি হবে। আর এখানে ধরা যাক ইউটা হলো ইউনিভার্সাল, তো এ ইউনিয়ন বি দেখা যাক, এখানে ধরে নিচ্ছি এ, এটা এটা ধরে নিচ্ছি এখানে বি, এটা হলো ইউনিভার্সাল সেট। তাহলে এ ইউনিয়ন বি কোনটা হবে, এই ব্লু কালার দিয়ে আমি এ ইউনিয়ন বিটাকে শুধু সেট করছি। ঠিক আছে, এ ইউনিয়ন বিটাকে আমি, তো এই সেটের যে রিজিয়নটা হলো সেটা হলো এ ইউনিয়ন বি। ঠিক আছে, তো এটা হলো এ, এটা হলো বি সেট, আর এই সেটের যে রিজিয়নটা সেটা হলো এ ইউনিয়ন বি, সেটা আমি নিচে লিখছি এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট কি হবে, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট কি হবে, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে কি ইউ থেকে, সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বিটা বাদ বাদ দিয়ে যেটা পাবো সেটাই হলো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। বি ছবিগুলো হয়তো একবারে পারফেক্ট তোমরা পাবে না এখানে, কারণ আমি পেন ট্যাব দিয়ে করছি। তো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এটা হলো ইউনিভার্সাল সেট, এটা হলো এ, এটা হলো বি। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট কোনটা হবে, সেটাকে আমি সবুজ কালি দিয়ে দেখাচ্ছি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। এটা হয়ে যাবে এই সবুজ কালি দিয়ে আমি যেটা ড্র করছি সেটা হলো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, সেটা হয়ে গেল এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে লেফট হ্যান্ড সাইডের রিজিয়নটা আমরা পেয়ে গেলাম এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। এবার আমরা দেখবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, কোনটা হবে, কোন রিজিয়নটা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হচ্ছে। তো তার জন্য আবার আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। তো এ কমপ্লিমেন্ট, এটা হলো ইউনিভার্সাল সেট, এটা এ সেট, এটা বি সেট। তো এ কমপ্লিমেন্ট কোনটা হবে, এ কমপ্লিমেন্টটাকে আমি হরাইজন্টাল লাইন দিয়ে সূচিত করব। ঠিক আছে, হরাইজন্টাল আর ধরে নাও রেড কালারের লাইন দিয়ে আমি সূচিত করব এ কমপ্লিমেন্ট শুধু। তাহলে এ কমপ্লিমেন্টটা দেখি, এ কমপ্লিমেন্ট হয়ে যাবে ইউ মাইনাস এ, ইউনিভার্সাল সেট থেকে এটা ডিসকার্ড, ইউনিভার্সাল সেট থেকে এটা, তাহলে এটা হয়ে গেল এ কমপ্লিমেন্ট। যে অনুভূমিক লাইনগুলো আমি আঁকলাম লাল কালি দিয়ে সেগুলো হলো, সেটা সেই রিজিয়নটা হলো এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার বি কমপ্লিমেন্টকে আমি এই একই পিকচারে দেখাচ্ছি, সেটাকে আমি উল্লম্ব লাইন দিয়ে দেখাবো আর অন্য কালারের চুজ করে নিচ্ছি আমি। তো ধরে নিচ্ছি কালো কালার দিয়ে,
ব্ল্যাক কালি দিয়ে আমি উল্লম্ব রেখা দ্বারা বি কমপ্লিমেন্টকে সূচিত করব। বি কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস বি, ইউ থেকে বিটা বাদ, ইউ থেকে বিটা বাদ। তাহলে এই যে উল্লম্ব লাইনগুলো, কালো কালারের উল্লম্ব লাইনগুলো হলো বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কোন রিজিয়নটা হবে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে দুটোর মধ্যে কমন রিজিয়নটা, মানে যেখানে যেখানে লাইনগুলো ইন্টারসেক্ট করেছে, লাল লাইনগুলো আর কালো লাইনগুলো যেখানে যেখানে ইন্টারসেক্ট করেছে, সেই রিজিয়নটা হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে সেটাকে যদি আমি আরেকটা আলাদা চিত্র দিয়ে সূচিত করি, তাহলে আমি পাবো এটা হলো ইউনিভার্সাল সেট ইউ, এটা হলো এ, এটা হলো বি। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কোন পোর্শনটা আমি পাবো? এটা পাবো, এই যে হরাইজন্টাল লাইন দিয়ে আমি সূচিত করছি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এই দুটো চিত্র এবার দেখে নাও একবার, যে দুটো আমরা সেম পেলাম। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ছিল এটা, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ছিল এটা, আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হলো এটা। তাহলে এই দুটো সেম রিজিয়নকে রিপ্রেজেন্ট করছে। তার মানে আমরা বলতে পারি যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? দেয়ারফর ভেন চিত্র থেকে পাই ভেন চিত্র থেকে পাই এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। প্রমাণিত। ঠিক আছে, এটা হলো ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করলাম, ডি মর্গানের সূত্রটাকে ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করলাম। তো একইভাবে তোমরা ডি মর্গানের যে আরেকটি সূত্র আছে এবং বাকি সূত্রগুলো, সেগুলো সব ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করার চেষ্টা করবে নিজেরা। যদি না করতে পারো কমেন্ট সেকশনে আমাকে জানাবে, পরের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো এবার এই ডি মর্গানের সূত্রটিকে আমরা সংজ্ঞার সাহায্যেও প্রুফ করব। তো সংজ্ঞার সাহায্যে কিভাবে প্রুফ করব? তো সংজ্ঞার সাহায্যে প্রুফ। তো সংজ্ঞার সাহায্যে আমরা কিভাবে প্রুফ করব? তো আমাকে কি দেখাতে হবে? দেখাতে হবে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো দুটো সেট কখন ইকুয়াল হয়? ইকুয়াল সেটের সংজ্ঞা কি? এ এবং বি দুটি প্রদত্ত সেট, এই দুটো সেট প্রদত্ত সেট ইকুয়াল হবে কখন? যদি এটা বি এর সাবসেট হয় এবং বিটা এ এর সাবসেট হয়, তাহলে দুটো সেট ইকুয়াল হবে। তো আমি এখানে সেই সংজ্ঞাটি অ্যাপ্লাই করব। মানে আমাকে দেখাতে হবে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার আমাকে পরক্ষণে দেখাতে হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই দুটো দেখাতে হবে। তো প্রথমেই আমরা কি দেখাবো? প্রথমে আমরা দেখাবো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মধ্যে একটা এলিমেন্টকে নিয়ে নিতে হবে, আরবিটারি এলিমেন্ট, আর সেটাকে দেখাতে হবে যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টেও আছে। তাহলে আমরা বলতে পারবো যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সমস্ত পদ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টেরও পদ। তার মানে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে? তো আমি তার জন্য সেটাই করব, যে ধরি x belongs to a union b whole complement, x belongs to a union b whole complement। তো x belongs to a union b whole complement মানে কি?
x belongs to universal set and x does not belong to a union b, মানে এক্সটা ইউনিভার্সাল সেটে থাকবে কিন্তু এক্সটা এ ইউনিয়ন বি তে থাকবে না। তো এটা আবার কি ইমপ্লাই করবে, এটা ইমপ্লাই করবে এক্স বিলংস টু ইউ অ্যান্ড, এটা অ্যান্ড এর সিম্বল, ঠিক আছে। এবার এক্স ডাজ নট বিলং টু এ ইউনিয়ন বি, মানে এক্সটা এ ইউনিয়ন বি এর পদ নয়, তার মানে কি এক্সটা এ এরও পদ নয়, এক্স ডাজ নট বিলং টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলং টু বি। ঠিক আছে, তো x belongs to u and x does not belong to a and x does not belong to b। তো এটা থেকে আমি কি লিখতে পারি যে x belongs to u and x does not belong to a and x belong to u and x does not belong to b। তো এটার মানেটা কি, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে প্রথম পোর্শন x belongs to u and x does not belong to a, তার মানে x belong to a complement and x belong to u and x does not belong to b, মানে x belongs to b complement। তো x belongs to a complement and x belongs to b complement, এটার মানেটা কি x belongs to a complement intersection b complement। তো এটা আমরা কি দেখালাম যে x belongs to a union b complement হলে x belongs to a complement intersection b complement, তার মানে আমরা বলতে পারি therefore a union b whole complement is a subset of a complement intersection b complement। ঠিক আছে, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দেব। এবার আমরা বিপরীত সাবসেট প্রক্রিয়াটাকে দেখাবো, যে এবার আমাকে দেখাতে হবে a complement intersection b complement is a subset of a union b whole complement। তো আমাকে তার জন্য ধরে নিতে হবে একটা এলিমেন্ট y belongs to a complement intersection b complement। তো আমাকে দেখাতে হবে, এখানে ধরি লিখে দিই, ধরি y belongs to this, সো আমাকে দেখাতে হবে যে y belongs to a union b whole complement। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, y belongs to a complement and y belongs to b complement, y belongs to a complement and y belongs to b complement। এটা থেকে আমরা কি লিখতে পারি, y belongs to a complement মানে কি y belongs to u and y does not belong to a and এটা থেকে আমরা কি লিখতে পারি y belongs to u and y does not belong to b। তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা আমি লিখতে পারি যে y belongs to u and ব্র্যাকেটে y does not belong to a and y does not belong to b। সো আমরা কি পাচ্ছি y belongs to u and এখানে পাচ্ছি y does not belong to a and y does not belong to b, তার মানে y টা a এরও পদ নয় b এরও পদ নয়, তার মানে y টা a ইউনিয়ন b এরও পদ নয়, y does not belong to a union b। তাহলে আমরা কি পেলাম যে y টা u এর পদ কিন্তু y টা a ইউনিয়ন b এর পদ নয়, তার মানে y টা a ইউনিয়ন b কমপ্লিমেন্টের পদ, হোল কমপ্লিমেন্ট। সো আমরা কি দেখালাম y belongs to a complement intersection b complement ধরে নিয়ে যে y belongs to a union b whole complement, তার মানে আমরা কি লিখতে পারি, সুতরাং a complement intersection b complement is a subset of a union b whole complement। ঠিক আছে, তো এটাকে 2 নাম্বার দিয়ে দিই আমি।
তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি? 1 নাম্বার ইকুয়েশনটা ছিল a ইজ এ সাবসেট অফ b, 2 নাম্বার ইকুয়েশনটা b ইজ এ সাবসেট অফ a। তার মানে a ইজ ইকুয়াল টু 1 এবং 2 থেকে আমরা বলতে পারি, 1 এবং 2 থেকে আমরা পাই a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। প্রমাণিত। তো সংজ্ঞার সাহায্যে আমরা প্রমাণ করে নিলাম। তো প্রত্যেকটি বীজগাণিতিক যে সূত্রগুলি সম্বন্ধে আমি আজকে বললাম সেগুলোকে সংজ্ঞা থেকেও প্রমাণ করা যায়, আবার ভিন চিত্রের মাধ্যমেও প্রমাণ করা যায়। তো যখন যেখানে যেরকম প্রয়োজন হবে সেরকম ভাবে আমাদেরকে প্রসিড করতে হবে। তো বাকি সূত্রগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, তোমাদের কাজ রইল, হোম টাস্ক রইল। তো যদি না হয় তো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি পরের ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে দেখে নিও। সো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।